প্রিয় ভিউয়ার্স, এবার আমরা ইফ ফাংশনের ব্যবহার দেখব। ইফ ফাংশন মূলত এক্সেলে অনেকভাবে ব্যবহার করা যায়। তা আমি ইফ ফাংশনের কিছু ব্যবহার দেখব। আমি এখানে একটা প্রবলেমস নিয়েছি। এখানে বলা আছে যে কিছু প্রাইস লিস্ট দেওয়া আছে এবং তার উপরে রেজাল্ট, এবং বলা আছে যে যদি প্রাইস লিস্ট 500-র বেশি হয় তাহলে রেজাল্ট হবে হাই, আদারওয়াইজ হবে লো। তো আমরা ইফ ফাংশনটা ব্যবহার করি। তো প্রথমে আমরা ইকুয়াল দিব, তারপর ইফ লিখব, দেন ট্যাব কি প্রেস করব। এখন এখানে বলেছে লজিক্যাল টেস্ট, আমরা কার উপরে লজিক করব। আমরা প্রথমে আমরা এই সেলটা দিব, দেওয়ার পরে গ্রেটার দেন 500 দিব। কেন 500? আমরা তো বলেই দিয়েছি যে যদি 500-র বেশি হয় এই সেলটা বা 700টা, তাহলে রেজাল্ট হবে হাই, আদারওয়াইজ হবে লো। তাহলে আমরা এটা 500 কমা ডাবল কোটেশন হাই, তারপর আবার ডাবল কোটেশন লো, তারপরে ব্র্যাকেট ক্লোজ। এখানে আপনি যখন কোনো রেজাল্ট টেক্সট ফরম্যাটে দিবেন তাহলে অবশ্যই আপনাকে ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে। এখন আমরা এন্টার কি প্রেস করব। দেখেন এই যে রেজাল্টটা আসছে হাই, তার মানে কি 700 ছিল 500-র বেশি। এটা একটা ইফ কন্ডিশনের মাধ্যমে, ইফ অর্থ হচ্ছে যদি, ইফ কন্ডিশনের মাধ্যমে আমরা এটা জানতে পারলাম। এখন যদি আমরা ড্রাগ ডাউন করি তাহলে আমরা সবগুলো রেজাল্টে পেয়ে যাব। দেখেন যেটা 500-র নিচে ছিল সেটা লো চলে এসেছে, আর যেটা 500-র বেশি ছিল সেটা হাই চলে এসেছে। এটা একটা ইফ কন্ডিশনের আমরা ব্যবহার দেখলাম। এরপর আমরা একটা দেখি যে পাসিং স্কোর। যদি আপনার পাসিং স্কোর 70 বা তার চেয়ে বেশি হয় তাহলে আপনি পাস হবেন, আদারওয়াইজ আপনি ফেল করবেন। তাহলে সেটা আমরা কীভাবে করব? আমরা আবার করি ইফ, প্রথমে ইকুয়াল দিব, তারপর ইফ, তারপর ট্যাব দিব, তারপর আমরা এই সেলটাকে নির্বাচন করব, তারপর গ্রেটার দেন অর ইকুয়াল দিব। যেহেতু বলছি যে 70 কিংবা 70-এর বড় যদি পান তাহলে আপনি পাস। তাহলে কি বললো? এই 70 গ্রেটার দেন অর ইকুয়াল, মানে 70-এর সমানও হতে পারে বা বড় হতে পারে। তারপর হচ্ছে ডাবল কোটেশন পাস, ডাবল কোটেশন ক্লোজ, কমা, আবার ডাবল কোটেশন, তারপর হচ্ছে ফেল, ডাবল কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। এখন যদি আমরা এন্টার দিই তাহলে দেখতে পাবো যে রেজাল্ট আসছে পাস। আমরা যদি এখন ড্রাগ ডাউন করি তাহলে দেখতে পাবো সবগুলো রেজাল্ট কে কে ফেল করছে। এই দেখেন এটা হচ্ছে 70-এর নিচে, তাই এই ফেল করেছে। তারপরে দেখেন যে রুবেল 69 ফেল করেছে, যারা 70-এর উপর তারা পাস করেছে। তো এটা একটা ইফ কন্ডিশনের ব্যবহার। এরপর আরেকটা দেখি ইফ কন্ডিশন সেলসের উপরে, সেলস টার্গেটের উপরে। আমরা ইফ কন্ডিশনটা বিভিন্নভাবে ইউজ করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা ইফ কন্ডিশনটি বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। এখন আমরা পরের যে প্রবলেমটা সেটা হচ্ছে যে আপনার সেলস টার্গেট যদি 70,000-এর বেশি হয় তাহলে আপনি 2,000 টাকা বোনাস পাবেন। আমরা অনেক সময় যারা মার্কেটিংয়ের কাজ করে তাদের কিন্তু সেলসের উপর বোনাস আসে। তো সেরকম একটা যদি আপনাদের প্রবলেম সলভিং করতে দেয় বা ক্যালকুলেশন করতে দেয় বা অ্যানালাইসিস করতে হয়, সেক্ষেত্রে আপনি ইফ কন্ডিশনটা ব্যবহার করতে পারেন। যে সকল স্টাফ 70,000-এর বেশি সেলস করেছে তাদেরকে আমরা 2,000 টাকা করে বোনাস দেব। তো সেটা আমরা কিভাবে করব? প্রথমে আমরা ইকুয়াল দিব, তারপর ইফ দিব, তারপর ট্যাব কি প্রেস করব, তারপর এই সেলটা নির্বাচন করব, তারপর বলবো যে গ্রেটার দেন অর ইকুয়াল 70,000 কমা 2,000 টাকা কমা সেকেন্ড ব্র্যাকেট নো বোনাস, তারপর ব্র্যাকেট ক্লোজ। তার মানে আমি কি বলেছিলাম যে যদি 70,000-এর বেশি হয় তাহলে সেবে 2,000 টাকা বোনাস পাবে, আদারওয়াইজ নো বোনাস। তো এখানে যখন আমি বলেছিলাম যে যদি টেক্সট হয় তাহলে ডাবল কোটেশন দিতে হবে, আর যদি টেক্সট না হয় তাহলে না দিলে চলবে। সেই জন্য আমি 2,000 টাকায় কিন্তু কোনো কোটেশন দেয়নি। এখন এন্টার কি প্রেস করব। দেখেন এটা হচ্ছে 70,000-এর নিচে, তাহলে নো বোনাস আসছে। এখন আমরা যদি ড্রাগ ডাউন করি তাহলে দেখতে পাবো যে কে কে বোনাস পেয়েছে। এটা সামিউল, এটা 85,900 টাকা সে সেল করেছে, সে 2,000 টাকা বোনাস পেয়েছে। তো এটাই মূলত ইফ কন্ডিশনের কাজ। তো আমরা ইফের 3 ধরনের প্রবলেম সলভিং করলাম। এরপর আমরা শিখব ইফের সাথে কিভাবে আমরা অ্যান্ড এবং ওয়ার ব্যবহার করি। ইফ কন্ডিশনের ভিতরে আমরা কিভাবে অ্যান্ড এবং ওয়ার ব্যবহার করি।
তো প্রথমে একটা প্রবলেম দিয়েছি যে অ্যান্ডের কাজটা হচ্ছে আপনার কন্ডিশন যখন একাধিক কম্বিনেশনের মধ্যে কম্পেয়ার করবেন তখন আপনাদের দুইটা কন্ডিশনের সত্য হতে হবে। যদি আপনার দুইটি কন্ডিশনের সত্য হয় তাহলে আউটপুট সত্য। এটা অ্যান্ডের প্রথম লজিক। আর অরের হচ্ছে দুইটি কন্ডিশনের মধ্যে যে কোনো একটি কন্ডিশন সত্য হলেই সেই রেজাল্টটা হবে সত্য। তো প্রথম প্রবলেমসে এখানে কিছু ডেটা দেওয়া আছে যে মানিক নামে একজন, তার টেস্ট 1 এবং টেস্ট 2 দুইটার রেজাল্ট দুই রকম। এখন এখানে বলেছে যে যদি রেজাল্ট 90 কিংবা 90-এর বেশি হয় তাহলে সে পাস হবে, আদারওয়াইজ সে ফেল হবে। এটা আমরা অ্যান্ড ইউজ করে কিভাবে কন্ডিশনটা অ্যাপ্লাই করব, ইফের মধ্যে অ্যান্ড ইউজ করে। তো অ্যান্ড ফাংশনের জন্য আমাদের প্রথমে যে করতে হবে, প্রথমে ইকুয়াল দিব, তারপর ইফ দিব, তারপর আবার অ্যান্ড দিব, তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট দিব। এখন যখন অ্যান্ড দিয়েছি তখন আমরা লজিক 1 বলেছে, লজিক 1টা কি এটা, তারপর কমা, তারপর লজিক 2, তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, তারপর কমা, তারপর হচ্ছে পাস, ডাবল কোটেশন, কমা, আবার ডাবল কোটেশন, ফেল। এটা আপনি যেভাবেই প্রকাশ করেন না কেন আপনার রেজাল্টটা আসবে। যদি আপনার কন্ডিশন ম্যাচ হয় তাহলে আপনাদের রেজাল্টটা। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা শিখব ইফ ফাংশনের মধ্যে কিভাবে অ্যান্ড ফাংশন এবং অন ফাংশন ব্যবহার করা হয়, অ্যান্ড ফাংশন এবং অর ফাংশন কিভাবে ব্যবহার করা হয়। তো অ্যান্ড ফাংশনের প্রধান শর্ত হচ্ছে আপনি যে দুইটা কন্ডিশনের মধ্যে কম্পেয়ার করবেন সেই দুইটা কন্ডিশনের সত্য হতে হবে। যদি সত্য হয় দুইটা কন্ডিশনে তাহলে আউটপুটটা সত্য হবে। আর অর কন্ডিশনের দুইটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটি কন্ডিশন সত্য হলে আউটপুটটা সত্য হবে। তো আমি এখানে একটা টেবিল নিয়েছি, টেবিলের মধ্যে এই মানিক নামে কিছু নাম নিয়েছি, তারপর টেস্ট 1 নিয়েছি, টেস্ট 2 নিয়েছি। এখন এদের রেজাল্টটা কী হবে, এখানে আমি বলছি যে মিনিমাম স্কোর 90, যে আর স্কোর 90 কিংবা 90-এর বেশি হবে তারা পাস করবে, অথবা আদারওয়াইজ তারা ফেল করবে। অ্যান্ড ফাংশন ব্যবহার করে সেটা আমরা সলভিং করব। তো আমরা কি করব, আমরা যদি এখানে ইকুয়াল দিব, তারপর ইফ দিব, তারপর আবার অ্যান্ড দিব, দেওয়ার পরে যখন আমরা অ্যান্ড কন্ডিশন দিয়েছি বা ফাংশন দিয়েছি তখন এখানে লজিক 1 এবং লজিক 2 কোন দুটো লজিক আমরা ব্যবহার করব। প্রথমে এটা ব্যবহার করব, এটা কি গ্রেটার দেন অর ইকুয়াল 90, এটা কি 90-এর বড়, আবার কমা, তারপর লজিক্যাল 2, এটাও গ্রেটার দেন অর ইকুয়াল 90, এটা কি 90-এর বড় কিংবা সমান, তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে কমা, তারপর হচ্ছে ডাবল কোটেশন, তারপর হচ্ছে পাস, যদি ট্রু হয় সেক্ষেত্রে হবে পাস, তারপর যদি ফলস হয় তাহলে হবে ফেল, তারপর হবে ব্র্যাকেট ক্লোজ। আমি আরেকবার বলছি, প্রথমে আমরা ইফ দিব, তারপর অ্যান্ড দিব ব্র্যাকেটের পরে, তারপর আমরা এই লজিকটা নিব যে কোন দুটো লজিকের মধ্যে আমরা কম্পেয়ার করতেছি। এই যে প্রথমে C48, এই 92, এটা কি 90-এর বড় কিংবা সমান, একইভাবে D48, 95, এটা কি 90-এর চেয়ে বড় কিংবা সমান, যদি সত্য হয় তাহলে হবে পাস, আদারওয়াইজ হবে ফেল। এখন আমরা ইন্টার কি প্রেস করব। দেখেন এই দুইটা কন্ডিশন দুইটাই হচ্ছে সত্য হয়েছে, বিধায় রেজাল্ট এসেছে পাস। এখন আমরা এটা জাস্ট ব্রেকডাউন করি, তাহলে দেখব যে দেখেন এটা ফেল আসছে, এগুলা ফেল আসছে, যেগুলা কন্ডিশন ম্যাচ করে নাই সেগুলা কি আসছে, ফেল আসছে। তো এটাই মূলত অ্যান্ড ফাংশনের কাজ। এখন আমরা ওয়ার ফাংশন কিভাবে এটা ব্যবহার করব, এই সেলে আমরা ওয়ার ফাংশনের ব্যবহারটা দেখি। আমরা প্রথমে ইকুয়াল দিব, তারপর ইফ ফাংশন দিব, তারপর ট্যাব কি প্রেস করব, তারপর অর লিখব, আবার ট্যাব কি প্রেস করব, তারপর আবার আমরা কন্ডিশনটা নিব, এটা কি 90-এর বড়, কমা, তারপর লজিক্যাল 2, এটা গ্রেটার দেন অর ইকুয়াল, এটা কি 90-এর বড়, তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করব।
তারপর কমা, তারপর আমরা দেব যে কোনো একটা ট্রু হলে ট্রু, তাহলে ডাবল কোটেশন পাস, কমা, আবার ডাবল কোটেশন ফেল, ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা এন্টার কি প্রেস করব। দেখেন যে এটা দুইটা কন্ডিশনে ম্যাচ করেছে, বিধায় এখানে পাস এসেছে। এখন আমি ড্র্যাগ ডাউন করি, তাহলে দেখবো যে সবগুলাই চলে আসবে। দেখেন এই জিনিসটা একটু খেয়াল করেন, এটার কিন্তু পাস আসছে, এটা কিন্তু 90 ছোট আর এটা কিন্তু 90 বড়, একটা কন্ডিশন ম্যাচ করছে তাও পাস আসছে। আমাদের অরের কন্ডিশনটাই হচ্ছে দুইটার মধ্যে যে কোনো একটা ম্যাচ করলেই আপনার হচ্ছে আউটপুট হবে পাস বা আউটপুট হবে। তো এটা মূলত অ্যান্ড এবং অর ফাংশনের ব্যবহার। অ্যান্ড এবং অর ফাংশন ব্যবহার করে আপনারা আরও অনেক ধরনের ব্যবহার করতে পারেন মাইক্রোসফট এক্সেলে। তো আপনাদের মূলত লজিক বুঝতে হবে, যদি আপনারা লজিকটা বুঝেন তাহলে আপনারা অ্যান্ড ফাংশন, অর ফাংশন এবং ইফ ফাংশন প্রয়োগ করতে পারেন। এরপরে আমরা যেটা দেখব যে ইফ ইরোরের কাজটা কি। তো আমরা এখানে কিছু টেবিল নিয়েছি, ভ্যালু নিয়েছি, নাম নিয়েছি এবং কিছু সাবজেক্টের নাম নিয়েছি এবং তার হচ্ছে মার্ক কত পেয়েছে। প্রথমে আমরা এটা অ্যাভারেজ বের করব। আমরা প্রথমে ইকুয়াল দিয়ে অ্যাভারেজ লিখি, অ্যাভারেজ লিখছি, লেখার পরে আমরা এই সেলটাকে কি করব, সিলেক্ট করব, তারপর ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দেব। তো এই তিনটা সংখ্যার অ্যাভারেজ হচ্ছে 70। তারপরে আমরা এটা ড্র্যাগ ডাউন করি, ড্র্যাগ ডাউন করলে দেখতে পাবো যে প্রথম 4টা সংখ্যার অ্যাভারেজ আসছে, কিন্তু নিচেরটাতে অ্যাভারেজ আসে না, একটা ইরোর আসছে। এখন আপনার বস মনে করেন অনেকগুলো ডাটা দিয়েছে, হট করে যদি মাঝখানে কোনো একটা ইরোর আসে তাহলে দেখতে খারাপ দেখায়, বা বস নাও বুঝতে পারে যে ইরোরটা কেন আসলো। তো এই ইরোরকে অ্যাভয়েড করার জন্য মূলত ইফ ইরোর ফাংশনটি ব্যবহার করা হয়। তো যেখানে আমরা ইরোর আসবে বা কন্ডিশন ম্যাচ করবে না সেগুলা অটোমেটিকলি অ্যাভয়েড হবে। সেক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব, সেক্ষেত্রে এক্সেল একটা ফাংশন আছে ইফ ইরোর। ইফ ইরোর দেওয়ার পর ট্যাব কি প্রেস করব, তারপর লিখবো হচ্ছে অ্যাভারেজ, তারপর আমরা হচ্ছে সেলটাকে নিব, ব্র্যাকেট ক্লোজ করব, তারপর কমা দিব, তারপর ইফ ইরোরটা দিব। ইফ ইরোরটা কি দিব, ডাবল কোটেশনের মধ্যে যে অ্যাভয়েড। তার মানে যদি এরকম প্রবলেম আসে সেটাকে আমরা কি করব, অ্যাভয়েড দিয়ে মিন করব, যেটা ভ্যালু না, এটা অ্যাভয়েড করতে হবে, এন্টার দিব। তাহলে দেখেন যে রেজাল্ট 70 আসছে। তারপর আমি যে ড্রপ ডাউন করি তাহলে দেখবো যে এই যে এখানে আর ইরোর না আসলো অ্যাভয়েড। সেক্ষেত্রে আপনার বস বুঝতে পারবে যে এই সেলটা আমাকে অ্যাভয়েড করতে হবে। তো মূলত এইটাই মূলত ইফ ইরোরের কাজ। তো প্রিয় ভিউয়ার্স, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।